আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমার এলআইপি যে সমস্ত কওমির ভাইয়েরা যারা আছেন শুনছেন বা যারা শুনবেন, এবং যারা কওমি মাদ্রাসা পরিচালনা করেন, শিক্ষক শিক্ষার্থী আছেন, তাদের উদ্দেশ্যে বিশেষ করে এই কথাটি বলছি। তা হলো, এবছর জর্ডানের রয়্যাল স্ট্র্যাটেজিক ইসলামিক সেন্টার বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে। আহ, তারা প্রায় দেড় যুগ ধরে বিশ্বের প্রভাবশালী 500 মুসলিমের তালিকা প্রকাশ করে। তো প্রত্যেক বছরের ন্যায় এবছরও তারা প্রকাশ করেছে। তো মজার বিষয় হলো যে এই বছরও এই তালিকায়, অর্থাৎ বিশ্বের প্রভাবশালী 500 মুসলিমদের তালিকার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ। চিন্তা করেছেন, যিনি একজন পিওর, খাঁটি, একবারে কওমি একজন ব্যক্তি, কওমি সংশ্লিষ্ট ব্যক্তি। তো যারা মনে করেন এই কওমি মাদ্রাসায় পড়াশোনা করে, কওমি মাদ্রাসায় পড়ালেখা করে, বা কওমি যেই সিস্টেম চলছে এভাবে চললে আহ, এই বর্তমান বিশ্বে ভালো কিছু করা যাবে না, এটা ভুল ধারণা। আপনি দেখেন আল্লামা তাকি উসমানী সাহেবের দিকে, এমনকি আমরা যদি আমাদের বাংলাদেশে তাকাই, আল্লামা আব্দুল মালেক হাফিজাউল্লাহ, যিনি আব্দুল মালেক যিনি যে আব্দুল মালেক হাফিজাউল্লাহ, আহ, উনি আল্লামা তাকি উসমানী হাফিজাউল্লাহর ছাত্র। তো এই যে, অথচ দেখেন আহ, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, বা এই যারা সৌদি আরবের যে সালমান, এরা কিন্তু এমনকি মিশরের যে গ্র্যান্ড ইমাম, তিনাকেও কিন্তু ছাড়িয়ে গিয়েছেন। তাহলে যে সমস্ত প্রগতিশীল যারা আছেন, কওমিদেরকে নিয়ে কটাক্ষ করেন, ভাবেন, বা কওমি সম্পর্কে অন্ধ করে আছেন, তাদেরকে আমি বলবো যে আল্লামা তাকি উসমানী সাহেবের দিকে দেখান। উনি কে? আপনারা অনেকে জানেন, উনি পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা অর্থনীতিবিদদের উনি একজন, সেরা আলেমদের উনি একজন, উনি সেরা মুফাসসিরদের একজন মুফাসসির। মানে আপনি, উনি যদি ওনারা যদি ওনাকে নিয়ে পড়েন, উনি যদি ওনার ক্লাসে যদি কেউ বসেন, যদি আমি সরাসরি ওনার ক্লাস কখনো করিনি, আমার পড়াশোনা ওনার সম্পর্কে জানা যতটুকু জানি, যে উনি ক্লাস যখন করেন, আপনি মনে করবেন যে উনি একজন কি, এর চেয়ে ভালো শিক্ষক হয় না মনে হয়। উনি যখন লেকচার দেন, সাধারণ লোকদের সামনে, মনে হবে যে উনি সাধারণ, মনে হবে খুব বড় আলেম না, সাধারণদেরকে যেভাবে বোঝানো দরকার সেভাবে কথা বলতেছে, সাদা সাদা মারা কথা। যখন উনি বড় বড় সেমিনারের কথা বলেন, তো মনে হয় যে এর চেয়ে আর বড় কি লেকচারার হতে পারে না, বা বক্তা হতে পারে না, এমনভাবে উনি কথা বলেন। এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য আছে, উনি পরিশ্রম চেষ্টা আছে। তো কওমি এবং যে কওমিদের আহ, থেকে উনি তৈরি হয়েছেন। তো এই জন্য কওমি, এরা জাতিকে কী দিয়েছে, বিশ্বকে কী দিয়েছে, কী দিতে পারে, এটা আমরা কওমি, এশিয়ার কওমি শিক্ষা প্রতিষ্ঠানগুলো, কওমির যে সামাজিক অবস্থান, প্রেক্ষাপট দেখলে আমরা বুঝতে পারি। অতএব কওমি মাদ্রাসা যারা পড়াশোনা করেন বা মাদ্রাসা চালান, হীনমন্যতায় ভুগবেন না, বরং আপনি এগুলো থেকে শিক্ষা নেন, যে আপনি কওমি মাদ্রাসাকে ওই প্রগতিশীল মডারেট যারা ইসলামকে বিকৃত করতে চায়, পশ্চিমাদের মতো করে আমাদেরকে সাজাতে চায়, বা পশ্চিমাদের মতো আমাদের চিন্তা করতে শিখায়, এদের কথায় বিভ্রান্ত না হয়ে আমাদের আকাবির আসলাফ এবং মানহাজ এবং সঠিক যে পদ্ধতি, ওলামায়ে দেওবন্দের যে সঠিক যে পদ্ধতি, এই পদ্ধতি আপনার মাদ্রাসাগুলো পরিচালনা করেন। হ্যাঁ, সমসাময়িক বিষয়গুলো অবশ্যই সচেতন হতে হবে। কারণ আল্লামা তাকি উসমানী সাহেব একটি কথা বলেন, আল্লামা তাকি উসমানী সাহেব বলেন যে মানলাম আরিফ আহলা জামানি ফাহুয়া জাহিল। যে আলেম মানে সমসাময়িক বিষয়ে ধারণা রাখে না, সে তো জাহেল। তাহলে আপনি যদি ভালো আলেম হতে চান, বিশ্ব নেতৃত্ব দিতে চান, আপনি করতে চান, অবশ্যই সমসাময়িক বিষয়ে আপনার কী করতে হবে, জ্ঞান রাখতে হবে। তার মানে এই না যে আপনি এই জ্ঞান রাখতে, যে করতে, যে আপনি আপনার মূল আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাবেন, মডারেট হয়ে যাবেন, অনেক হারামকে আপনি হালাল বানানোর চেষ্টা করবেন, সাধারণ মানুষদেরকে আঙ্গুল তুলতে আহ, বলবেন, এমনটি নয়। যেমনটি আমাদের বাংলাদেশের কিছু এরা ইসলামিক রাজনীতি, ইসলামিক দল, ইসলামিক রাজনীতিবিদ এবং কিছু ব্যক্তি করে থাকেন। মডারেট হিসেবে আমরা দেখেছি নির্বাচনের সময় তারা কীভাবে
ইসলামকে করেছে। এবং এই জুলাই সনদের ব্যাপারেও আমরা দেখছি কিভাবে তারা জুলাই সনদ ইসলামকে না রেখে পশ্চিমাদের নীতি বাস্তবায়নের জন্য তারা সারা যে পরিমাণ পরিশ্রম করতেছে, অথচ ইসলাম প্রতিষ্ঠার জন্য সেই পরিমাণ মেহনত করে না। যদিও নামে শুরুতে ইসলামিক যদিও নামে দলের নামে ইসলাম যুক্ত আছে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে না, প্রতিষ্ঠা করবে না বলেও ঘোষণা দিচ্ছে। আল্লাহ আমাদের এই সমস্ত প্রতারক এবং মডারেট এবং সেকুলার প্রগতিশীল ইসলামিক ব্যক্তিদের থেকে হেফাজত করুক। তারা কখনো ইসলামিক হতে পারে না। তো এই জন্য এক ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার আমার প্রিয় ছাত্র আপনার ছেলে কেমন আছে? আশা করি ভালো আছে। আল্লাহ তালা ওনাকে আল্লামা তাকি উসমানী সাহেবের মতো যেন আলেম হওয়ার তৌফিক দান করে, এই দোয়া করি। আর আপনিও যেন ভালো অভিভাবক হতে পারেন, এটাও দোয়া করি। এজন্য আমি এই যে আলোচনাগুলো করলাম, কওমি ভাইদের প্রতি ভালোবাসা রেখে আপনাদের একটি তথ্য দিব। আপনারা অবশ্যই কওমি যে সমস্ত ভাইরা আছেন বা কওমিতে যারা পড়েন বা পড়ান, নিজের ছেলেকেও পড়ান, তারা আল্লামা কি বলে সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহর বইগুলো পড়বেন। বিশেষ করে ওনার মুসলমানদের পতনে বিশ্ব মানবতা কি হারালো, তালেবানের এলেমের জীবন পাথে পাথে, এই বইটি পড়বেন। চমৎকার দিক নির্দেশন পাবেন। এবং বর্তমান সমসাময়িক বিশ্বে আপনি কিভাবে নিজেকে ইস্টাবলিশ করবেন, প্রতিষ্ঠা করবেন এবং চলবেন, এবং বিশ্ব যেভাবে চলছে এইভাবে আপনি চলবেন না, ইসলাম এবং কোরআন সুন্নাহ আল্লাহ প্রদত্ত যে জীবন বিধান সেভাবে আপনি চলবেন। আপনি আপনার আদর্শ থেকে বিচ্যুত হয়ে যদি কোনো কিছু অর্জন করেন, তাহলে এটাকে আপনাকে সফল কখনোই বলা হবে না, আপনি ব্যর্থ। কারণ আপনি আপনার আদর্শ থেকে বিচ্যুত অন্য আদর্শে যে আপনি সফল হয়েছেন, তাহলে আপনাকে সফল বলা যাবে না। বরং আপনি যদি আপনার আদর্শে ঠিক রেখে কি করেন, সফল হন, তাহলেই আপনি সফল। আর এই ধরনের সফলরাই সফল হয়। নচেত এই বর্তমান বিশ্ব সিস্টেমে, এই বিশ্ব ব্যবস্থায় আপনি নিজের অস্তিত্বের উপর ঠিক না রেখে আপনি অন্যের যে কখনোই ভালো কিছু করতে পারবেন না। সাময়িক এই যেটা স্থায়ীভাবে আমাদের জন্য ক্ষতি করবে, যেটা আমাদের বাংলাদেশের ইসলামিক রাজনীতিবিদদের জন্য হচ্ছে, অলরেডি হয়ে গেছে। তারা কি পরিমাণ ক্ষতি করছে জাতির, সাময়িক এমপি এবং মন্ত্রী হওয়ার জন্য বা এমপি হওয়ার জন্য যে ছাড়গুলো দিয়েছেন, হ্যাঁ, পশ্চিমাদের সাথে বাংলাদেশে বা তাদের দোসরদের সাথে যে ছাড় দিয়ে চলছেন, এটা আমাদের আল্লাহ না করুক, আমরা যদি সচেতন না হই, সজাগ না হই, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হারে হারে টেনে যাবে। আমাদের স্পেন ইতিহাস আমাদের মনে আছে, আপনার রাশিয়ার ইতিহাস আপনাদের মনে আছে, বুখারা সমরগঞ্জ, বুখারি যেখানে লেখা হয়েছে, ইমাম বুখারি রাহিমাহুল্লাহর দেশ, এবং কুরতুবী রাহিমাহুল্লাহর দেশ কর্ডোভা, এবং স্পেনের কথা আমাদের ভুলে গেলে চলবে না। আরাকানের অবস্থা আমরা দেখেছি। অতএব আমাদের অস্তিত্ব টিকে থাকবে স্বকীয়তার মধ্যেই, অন্যের অনুসরণ নয়। এই আব্দুল মালিক হাফিজাহুল্লাহ একটি কথা সরাসরি শুনেছি ওনার কাছ থেকে। সেটা হলো যে মুসলমানরা বা ইমানদাররা ভুল পদ্ধতিতে কখনোই বিজয়ী হতে পারবে না, সফল হতে পারবে না। যদিও কিছু সাময়িক কিছু পায়, কিন্তু কখনো কি হবে না, সফল হবে না ভুল পদ্ধতিতে, সঠিক পদ্ধতি ছাড়া, কোরআন সুন্নাহ পদ্ধতি ছাড়া। যদিও অন্যরা, ইসলাম বিরোধীরা ভুল পদ্ধতিতে কি হয়, সফল হয়, কিন্তু মুসলিমদের ক্ষেত্রে আল্লাহ এই নিজাম রাখেননি। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দিন। এবং কওমির যে সমস্ত ভাইরা আছেন, হীনমন্যতায় ভুগবেন না, বরং আপনার কাছে কি যে সম্পদ আছে। আমি তো মাঝে মাঝে চিন্তা করি, আমি কওমি মাদ্রাসায় পড়ে কখনো হীনমন্যতায় ভুগিনি। আমি মাঝে মাঝে চিন্তা করছি, আল্লাহ, আমি সারা জীবন যদি সেজদায় পড়ে থাকি, এর শুকর আদায় হবে না। কওমি মাদ্রাসায় পড়ে আমি যেইভাবে সঠিক চিন্তা করতে শেখা, সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে, ব্যক্তি নিয়ে, পরিবার নিয়ে, বিশ্ব নিয়ে যেভাবে চিন্তা করতে শিখেছি, এটা তো আসলে কওমিদের কাছ থেকে শিখেছি, কওমি মাদ্রাসার ওস্তাদদের কাছ থেকে শিখেছি। আল্লাহ তাআলা ওনাদেরকে হায়াতে বরকত দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন। বিশ্বাস করবেন না, চোখে মানে কি পরিমাণ যে একটা আসে ওস্তাদদের প্রতি ধোয়া ভালোবাসা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। ওস্তাদদের কিছু ওস্তাদ মারা গিয়েছেন, আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাতবাসী করুন। যেমন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহিমাহুল্লাহ ইন্তিকাল করেছেন, এরপরে
আমাদের বরিশাল হুজুর নামে ছিল, নামে আমরা চিনতাম। ঢাকায় দারুসালাম মিরপুর এক, সেখানে এক ওস্তাদ মারা গিয়েছেন। আল্লাহ তালা ওনাদেরকে জান্নাতবাসী করুন। এজন্য কওমি মাদ্রাসায় ভাইদেরকে বলবো, শিক্ষকদেরকে বলবো, আমরা কি পরিমাণ জিনিস এই কওমিদের কাছে আছে, এটা যদি মোটিভাই করা হয়, এটাকে যদি উপস্থাপন করতে পারি আমরা বিশ্ববাসীর কাছে, যেটা আফগানিস্তানের মোল্লাম তালেবানরা করছে, তাহলে দেখবেন যে সোনা, সোনা আপনি যদি এটাকে অলঙ্কার বানাতে না পারেন, তাহলে ওই সোনা দাম ঠিক আছে, কিন্তু ওটাকে ব্যবহার করতে পারবেন না। ঠিক কওমি মাদ্রাসায় এটাকে আপনি কাঁচা সোনার মতো মনে করতে পারেন। এই শিক্ষা ব্যবস্থা, সিস্টেম, কাঠামো সব কিছু, এটাকে আপনাকে ব্যবহার করা শিখতে হবে। সমাজের সাথে যেন ইস্টাবলিশ করার জন্য কাজ করতে হবে। অভিযোগ নয়, সমালোচনা নয়, বরং আত্মসমালোচনা করা যেতে পারে, এবং হীনমন্যতা নয়, এবং এটাকে আত্মগৌরব হিসেবে গ্রহণ করে, এবং বিশ্ববাসী দেখে তোমাদের কাছে যা আছে সে আমাদের কাছে বেটার আছে। লিবারেল আইন বা ডেমোক্রেসি বা পশ্চিমাদের ল, ব্রিটিশ ল, এগুলো ইসলামের সাথে কোনো ধারে কাছেই নেই। আমি তো মনে করি তুলনার যোগ্যতাই রাখে না। আল্লাহ আমাদের সবাইকে, যদিও আমরা এই ইসলামিক লটাকে, আইনটাকে, শরীয়ত আইনটাকে সমাজে ইস্টাবলিশ করতে পারছি না ওইভাবে, প্রায়োগিকভাবে, প্রক্রিয়াগতভাবে, এবং কিভাবে বাস্তবায়ন হবে, কিভাবে প্রয়োগ হবে, এই বিষয়গুলো আমাদের উচিত প্রচার প্রসার করা, তুলে ধরা।